رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا صلاة يا आपके फरक़त ने मारा या नबी दिल हुआ गम चेदो पारा या नबी सलातुन या आपके फरक़त ने मारा या नबी दिल हुआ गम चेदो पारा या नबी सलातुन या हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक़ ला इलाहा इल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही
ليلا من المسجد الحرام مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের আলিশান কুদরতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আপনাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকৃত 12টি মাসের মধ্যে যে 4টি মাসকে আল্লাহ স্বয়ং সরাসরি কোরআনে সম্মানিত বুজুর্গ মাস বলেছেন। একটা হচ্ছে জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বরে রজবুল মুরজ্জব। সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক ঘোষিত মাস, বরকতমণ্ডিত মাস রজবুল মুরজ্জব মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের এই সৃষ্টি জগতে কুল কায়নাতের এই জমিনের যা সৃষ্টি আল্লাহ করেছেন, এই জমিনের মধ্যে সবচেয়ে দামি জমিন আল্লাহর ঘর জামে মসজিদ। সেই দামি জায়গায় বসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকুলের মধ্যে অসংখ্য অগণিত প্রাণী জগতের মধ্য থেকে আমাদেরকে আপনাদেরকে বিনা দরখাস্তে আখেরি নবীর উম্মত বানাইয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়ে শ্রেষ্ঠত্ব দান করে এবং শ্রেষ্ঠ একটি মাসে শ্রেষ্ঠ একটি জায়গায় এসে বসে দুনিয়াবি জিন্দগি পরিচালনা করতে গিয়ে ভুল ত্রুটি মানুষের হওয়াটাই স্বাভাবিক। সেই ভুল ত্রুটিগুলো আল্লাহর দরবারে মার্জনা হয়ে দুনিয়া এবং আখিরাত উভয়কালের কামিয়াবি সফলতার জন্য যে সমস্ত বান্দাদের সাথে সুসম্পর্ক রাখলে দুনিয়া ও আখিরাতে মানুষ লাভবান হবে, সফলতার মুখ দেখবে, জান্নাতের অধিবাসী হবে, আমাদেরকে ছেড়ে তারা কেউ জান্নাতে যাবে না, সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বংশধর, যিনি মায়ের দিক দিয়ে এবং বাবার দিক দিয়েও আওলাদ রসুল, যার অবদানে আজকে আমরা ভারত উপমহাদেশে ইসলামের নামক একটা নিয়ামত আমরা পেয়েছি। সেই হুজুর খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির উরুসে পাক বার্ষিক ফাতিহা উপলক্ষে, সেই সাথে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে মেরাজের যেখান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে মেরাজ নিয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থেকে কোথায় মেরাজ নিয়েছেন সেটা কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলেছেন। সুতরাং
আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন উম্মাহানের ঘরের মধ্যেই। কিন্তু আমার রসুলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে মাধ্যম পাঠাইয়ে সেখান ঘর থেকে বের করে নিয়ে হানায়ে কাবার অংশ হাতিমে কাবার কাছে নিয়ে রসুলকে শোয়ালেন। সেই হানায়ে কাবা অর্থাৎ বর্তমান মক্কায়ে মুআজ্জামার থেকে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসরা তথা মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে মসজিদ থেকে আল্লাহর দরবারে যাওয়া যায়, মেসেজ দেখেন, বাড়িতে বসে থাকলে মেরাজ হওয়া যাবে না, বাড়ি থেকে সরাসরি আল্লাহর কাছে যাওয়া যাবে না। কোত্থেকে আল্লাহর দরবারে যেতে হয়, কোত্থেকে উঁচু আসমানে উঠতে হয়, কোত্থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, কোন স্থান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উঁচু আসন দান করবেন, আল্লাহ এই মেরাজ থেকে শিক্ষা দিয়েছেন। কারো জীবনে যদি সম্মান পেতে চান, উচ্চ মর্যাদা পেতে চান, আল্লাহর দরবারে যেতে চান, জান্নাতে যেতে চান, উর্দু আকাশে গমন করতে চান, তাহলে একমাত্র মসজিদ ছাড়া আর কোনো উপায়। সেটাই আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে তাকে ইচ্ছে করলে যেখান থেকে ঘুমিয়েছিলেন সেখান থেকে নিতে পারতেন, কিন্তু সেখান থেকে নেন নাই, মসজিদ থেকে নিয়েছেন। সুতরাং এইরকম জামে মসজিদে আসতে পারা, বসতে পারা, এটা চারটিখানে কথা নয়। যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উচ্চ সম্মান দেওয়ার ব্যবস্থা করেছেন, যাদেরকে নবীর সাথে জান্নাতে থাকার সুব্যবস্থার তকদিরে লিখিত হয়েছে, তারাই একমাত্র এই ধরনের মাহফিল কিন্তু আজকে এই মাসে অনেক জায়গায় হচ্ছে, কিন্তু এই রজব মাসে মেরাজের মাহফিল মসজিদে হওয়াটা সবচেয়ে বেশি আফজল, যেহেতু মেরাজ শুরু হয়েছে মসজিদ থেকে। সুতরাং সেরকম একটা মসজিদে আমরা আসতে পেরেছি, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে আনাইছেন। তাই আল্লাহর দরবারে শুকর আদায়ার্থে সকলে উচ্চ আওয়াজে একবার কালিমাত শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আসুন, খুব সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনাগুলো শেষ করব। আপনারা যারা বাইরে আছেন মাহফিলে চলে আসুন। ওনারা ইয়ান মনে করছেন বিরিয়ানির প্যাকেট দিয়ে ওনারা বাড়িলে যাইম বই তো বুরুক গড়তে সাদা ভাত, সুতরাং এটা বইয়ের হা পড়িব। অতএব বাড়িত বইয়ের হানাফিনে হাই সুমিয়ান কেন করছেন বেগুন মসজিদ আয়োজন গই মসজিদে তাইরে ইয়ের তুনি ওনারা রাতিয়ার হানা বাহাইবেন, অর্থাৎ তবরুক হিসেবে বাহাইবেন, সাদা ভাতের ব্যবস্থা চলের। ওনারা প্রত্যেকেই মসজিদে তাইরে মাহফিলের শরীকন দরুদ ফরম সালাতুনিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অসংখ্য অগণিত মুআজিজা দান করেছেন। তন্মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক মুআজিজা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুআজিজা হলো, অলৌকিক ঘটনা হলো মেরাজুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সুবহানাল্লাহ। এটা যে অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাটির নামও রেখেছেন সূরাতুস সুবহান। মুফাসসিরিন কেরামরা কেউ কেউ এই সূরাকে অর্থাৎ 15 নম্বর পারার সূরাতুল বনী ইসরাইলের 3টা নাম আছে। একটা হলো সূরাতুল বনী ইসরাইল, আর একটা হচ্ছে সূরাতুল ইসরা, আর একটা হচ্ছে সূরাতুস সুবহান। সুবহান এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক 99টি নামের মধ্যে অন্যতম একটি নাম। সুবহান মানুষ কখন বলে? মানুষ যখন আশ্চর্য কোনো ঘটনা দেখে বা আশ্চর্য কোনো ঘটনা শুনে, তখন মানুষ সুবহানাল্লাহ বলে। অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলকে অসংখ্য অগণিত মুআজিজার মধ্যে যে মুআজিজাটা রসুলকে দান করেছেন, সেই মুআজিজা হলো মেরাজুর রসুল। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই সুবহান বলেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমরা আসি, শুনি
কোথায় থেকে আমার রসুল কোথায় ইসরা হলো, কোথায় মেরাজ হলো, কিভাবে হলো, সংক্ষিপ্তে পরে সেই আলোচনাগুলো শুনি। প্রথমে এই কোরআনের আয়াতের অনুবাদটুকু আমরা শুনি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে জগৎবাসীরা শুনে রাখো, আমি আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশের মধ্যে, রাতের পুরা অংশ নয়, রাতের শুরুতেও নয়, রাতের কিছু অংশের মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিআবদিহি আমার প্রিয় বান্দাকে আমি আল্লাহ নৈশ ভ্রমণ করাইছি। সবাই বলে সুবহানাল্লাহ। নৈশ ভ্রমণ মানে রাতের ভ্রমণ। এখন এখানে আমার রসুলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি বলে নাই, বিনবিহি বলে নাই, বিআবদিহি বলেছেন। কেন? আব্দু মানে বান্দা। বান্দা কখন হয়, বান্দা কখন বোঝা যায়? বান্দা বোঝা যায় তখন যখন যার মধ্যে রূহ এবং শরীর দুটাই থাকে। রূহ এবং শরীর দুটাই একসাথে থাকলে তাকে বলা হয় বান্দা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সশরীরে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় নয়, স্বপ্নযুগ নয়, সশরীরে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুলুক বুলুক ছাড়িয়ে সাত আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান বানিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। কখন? তখন যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করতে গিয়া কুরাইশদের পক্ষ থেকে বিভিন্ন নির্যাতন জুলুমের শিকার হচ্ছিলেন। শুধু রসুল একা নয়, রসুলের সাহাবা একরামরাও নির্যাতনের শিকার হচ্ছিলেন। কেমন নির্যাতন, কেমন নির্যাতন! আপনারা আমরা আজকে কত সুন্দরভাবে অনায়াসে বিনা বাধাই আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। তখনকার সময় আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো মসজিদে এসে নামাজ পড়তে যখন সিজদায় যখন যেতেন, মক্কার কুখ্যাত কাফেরেরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পিঠ মুবারকের মধ্যে গরু ছাগলের নারী বুড়ি, অর্থাৎ নারী বুড়িগুলো, ভাড়ালগুলো পর্যন্ত আমার রাসূলের পিঠের মধ্যে তুলে দিত। সবাই বলে নাউযুবিল্লাহ। এইভাবে নির্যাতন চালানোর কারণে কখন করতেন? জোহরের সময়, আসরের সময়, দিনের বেলায়। এই জন্য আমার আল্লাহ বলেন, রাসূল জোহরের সময় আর আসরের সময় উচ্চ আওয়াজে আর কেরাত পড়িয়েন না। উচ্চ আওয়াজে কেরাত পড়লে নামাজ শুরু হয়ে যাচ্ছে, তখন তারা জানতে পারবে। তারা জানতে পারলে আমি আল্লাহর কুদরতের সিজদা, কদমে সিজদা দিয়ে আমার কাছে আসার যে একটা সুব্যবস্থা আপনারা করে যাচ্ছেন, সুতরাং ওই ভালো কাজে তারা বাধা দিয়ে আবার ডিস্টার্ব করবে। এই জন্য জোহর এবং আসরের নামাজের সময় আজকে থেকে রাসূল আর উচ্চ আওয়াজে কেরাত পড়বেন না। সবাই বলে সুবহানাল্লাহ। এইভাবে নির্যাতনের জুলুমের অবস্থা প্রকট হতে যাচ্ছিল। এক পর্যায়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে এবং ঘরে সান্ত্বনা দেওয়ার মতো আল্লাহ এমন কিছু মানুষ নিয়োগ করেছেন। বাহিরে যিনি সেফ দিতেন, সেফটির ব্যবস্থা করতেন, তিনি হলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। আবু তালেবের কারণে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে কেউ আক্রমণ করতে সাহস করত না। এবং ঘরের মধ্যে যিনি এসে যিনি সান্ত্বনা দিতেন, যিনি সান্ত্বনার বাণী শোনাতেন, সমস্ত দুঃখ কষ্ট মুছে দিতেন, তিনি হলেন
সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো মহিলা নয়, তৎকালীন সময়ের একজন বিশিষ্ট শিল্পপতি, আমাদের মা জান আমার রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই বলি সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ঘরে এবং বাইরে যার কাছ থেকে সান্ত্বনার বাণী পেতেন, সাহস পেতেন, সেই আবু তালেব দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরে যিনি ছায়ার মতো থাকতেন, তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এখন রসুলের কি খুশির খবর না দুঃখের খবর? দুঃখের খবর। শুধু দুঃখের খবর তাই না, এই সময় যেতে না যেতে 2-3 দিনের মধ্যে ঘরের ভিতরে যিনি সান্ত্বনার বাণী শোনাতেন, তৎকালীন সময়ের বিশিষ্ট শিল্পপতি, 1 টাকা 2 টাকার মালিক নয়, 1000 কোটি টাকার মালিক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আমার আল্লাহ তিনিও ডেকে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারাই বলেন, দুঃখ কি কমছে না বাড়ছে? কত দুঃখ বাড়ছে আমার রাসূল ছাড়া কেউ বলতে পারবে না। কারণ ঘরের বাইরে আর ভিতরে যিনি সান্ত্বনা দিতেন, উৎসাহ উদ্দীপনা দিতেন, সাহস যোগাতেন, একটু আশ্রয় দিতেন, একটু আরাম দিতেন, দুইজনে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে গেলেন। কতটুকু পরীক্ষা দেখেন। ইন দি মিন টাইমে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও সেই দুঃখকে দুঃখ মনে না করে তাইফের ময়দানে চলে গেলেন ইসলামের নতুন করে দাওয়াত দেওয়ার জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। সেই তাইফের ময়দানে গিয়ে দেখতে পেল ওই এলাকার কাফেররা, মুশরিকরা, বেঈমানরা ছোট ছোট ছেলেদেরকে দিয়া পাথর মারা আরম্ভ করলেন, এমনভাবে নির্যাতন জুলুম আরম্ভ করলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে জরজর করে রক্ত পড়া আরম্ভ করলেন। সবাই বলে নাউজুবিল্লাহ। এই কষ্টগুলো আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লামকানে দেখে দেখে সহ্য করবেন তা কখনো হয় না। সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার রাসূল কেমন ভাবে আক্রমণ করতেছে আর আমি আল্লাহ দেখে দেখে সময় কাটাবো, অসম্ভব ব্যাপার। আমার রাসূলকে বলো আজকে যার বিরুদ্ধে বদদুয়া দিবে, যার বিরুদ্ধে আমার কাছে বলবে, তাকে জনমের মতো ধ্বংস করে দেবে। সবাই বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইয়েছেন, আমি জিবরাইল আপনাকে সালাম জানাচ্ছি। রাসূল গো, আপনার কষ্ট আল্লাহর আর সহ্য হয় না। রাসূল একটু দোয়া করুন। কার বিরুদ্ধে বদদুয়া করবেন করেন, আপনি যার বিরুদ্ধে আজকে বদদুয়া করবেন তাকে জনমের মতো আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আমি জিবরাইলকে নির্দেশ দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 2 হাতখানা আস্তে আস্তে তুললেন। জিবরাইল আমিন প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, কার বিরুদ্ধে বলে দেখি। বলার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি করব না, আজকেই আমি আরম্ভ করে দেব আল্লাহর পক্ষ থেকে অ্যাকশন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও, আল্লাহ আমার উম্মতদেরকে হেদায়েত দান করো। উম্মতের জন্য দোয়া করতেছেন, কারো জন্য বদদুয়া করেন নাই। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে বলেন এই পাহাড়গুলো তাদের উপর জাফাইয়ে দেব, তাদেরকে জনমের মতো ধ্বংস করে দেব, আপনি একটু বলেন এই জাহান্নামী মানুষদেরকে জাহান্নামে পৌঁছাইয়ে দেব। আমার রাসূল বলেন, জিবরাইল গো, শুনে রাখো, শুনে রাখো, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমতুল লিল আলামিন করে পাঠান নাই, আমাকে আল্লাহ রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। সুতরাং আমাকে না চিনার কারণে তায়েফের মানুষরা আমাকে আক্রমণ করেছে, অতএব তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় আমি কার কাছে ইসলামের দাওয়াত দিয়ে যাব? সুতরাং তারা একদিন বুঝবে, জানবে, যখন বুঝবে আর জানবে তখন তারা আমি রাসূলের জন্য পাগল পারা হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সালাতুন ইয়া জানি না ওই মদিনায় কি আছে মধু, সোনার মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, সোনার মদিনা আমায় করেছে জাদু। সকল নবী মেরাজ রাতে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সালাতুন ইয়া নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। নবীজিকে দেখার লাগে মন করে আনসান, নবীজিকে দেখার লাগে মন করে আনসান। মদিনারে সবুজ মিনার, মদিনারে সবুজ মিনার মনটা ছুঁয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার, ওই নবীজি এই মনকে, ওই নবীজি এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সালাতুন ইয়া নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো এই তো বাসনা। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। ওই মদিনা এই মনকে, ওই নবীজি এই মনকে পাগল বানাইছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে, ওই নবীজি এই মনকে, ওই নবীজি এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সালাতুন ইয়া ভাইরা বন্ধুরা আমার, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, মালিক রে আমার এই উম্মতগুলো যখন আমি রসুলকে চিনবে, আমাকে যখন জানবে, তখন আমার জন্য তারা পাগল পারা হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কেমন ঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের দাওয়াত পেলেন, তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যাওয়ার কারণে এমন নির্যাতন জুলুম শিকার হয়ে গেল, তিনি জান আছে না নাই এমন অবস্থা, জান আছে না নাই এমন অবস্থা। কেউ তার কাছে আসে না, কেউ তাকে দেখে না, কিন্তু কেউ দেখতে না আসলেও জনম দুকুনি মা তো আর মনে বরদাস্ত করে না। সে দেখে আমার ছেলে নাই, আমার ছেলে হুঁশ আর বেহুশে অবস্থা। যখন এই একটু একটু হুঁশ আসলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতন, এত জুলুম শিকার হওয়ার পরেও ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে
আমি মা বলেন চিন্তা করলাম, ও আমার ছেলে সন্তান, ও আমার সন্তান, একটু বলো তোমাকে কে মেরেছে, তোমাকে কে এভাবে আহত করেছে, তোমাকে কে এভাবে নির্যাতন করেছে, একটু বলো, তাদের নামগুলো বলো। কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জবান থেকে চিন্তা করতেছেন, দেখেন তার জবান থেকে শুনতে পেল, ইয়া নবী 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 ইয়া নবী। এইভাবে ইয়া নবী ইয়া নবী বলে যখন চিৎকার দিতে লাগলেন, সবাই আশ্চর্য হয়ে গেল। যেই নবীর কারণে আজকে এত নির্যাতন জুলুম, ওই নবীর কথা এখনো পর্যন্ত তার মন থেকে যায় না, তার চোখ থেকে সরে না, তার মন থেকে সরে না, তার চিন্তা থেকে যায় না। সুতরাং বোঝা গেল আবু বকর সিদ্দিক কেমন নবীর পাগল ছিলেন। সুতরাং এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা যদি শুনতে হয়, মেরাজের আলোচনা যদি বসতে হয়, হযরত আবু বকর সিদ্দিকের মতো প্রেম আর ভালোবাসা লাগবে, ঠিক না বেঠিক? সুতরাং আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসা নিয়ে আসুন আমরা সবাই আবু বকর সিদ্দিকের সাথে মতো যদি প্রেম আর ভালোবাসা আমরা অন্তরে রাখতে পারি। আমার রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরও দুনিয়ার জমিনে তিনি কি ছিলেন? আমার রাসূলের সাথে ছিলেন, হায়রা গুহার মধ্যেও সাথে ছিলেন, দুনিয়ার জমিনেও সাথে ছিলেন, এখন কবরের মধ্যেও রাসূলের সাথে আছেন, কিয়ামতের ময়দানেও আল্লাহর রাসূলের সাথে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমরাও যদি সেই রাসূলকে আবু বকরের প্রেমের মতো প্রেম অন্তর ধারণ করে ভালোবাসতে পারি, আমরাও রাসূলের সাথে একসাথে জান্নাতে যাব। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এমন কঠিন সময়ের মধ্যেই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো বিরুদ্ধে বদদুয়া করলেন না, আমার আল্লাহ বলেন, ও জিব্রাইল আর দেরি করিও না, আর দেরি করিও না। দুনিয়ার মধ্যে কোনো ছেলে যদি আহত হয়, কোনো ছেলে যদি নির্যাতনের শিকার হয়, যদি বাবা মারা যায় অথবা মা মারা যায়, তার যদি মনের মধ্যে পেরেশানি থাকে, চাচারা আত্মীয় স্বজনরা সবাই এসে তাকে নিয়ে একটু ঘুরাইতে নিয়ে যায়, বলে আসো চলো একটু কক্সবাজার বেড়াইয়ে আসি, চট্টগ্রাম শহরে শিশু পার্ক একটু বেড়াইয়ে নিয়ে আসি, আমার ছেলের মনটা একটু ভালো হোক, তার মনটা বেচैन হয়ে গেল। ঠিক অনুরূপভাবে আমার লামকারের খোদা বলে, ও জিব্রাইল আর দেরি করিও না। আমার রাসূলের অন্তরগুলো জার জার হয়ে গেল, চুরচুর হয়ে গেল। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ আরশ আজিম নই, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুলুক বুলুক ছাড়িয়ে সাত আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান বানিয়ে ফেলো। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নিয়ে নাজিল হয়ে গেল উম্মাহানের ঘরের মধ্যেই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাচ্ছিলেন, সাথে রাতে উম্মাহানের ঘরের ছাদটা উঠে গেল, সরে গেল। এই দিক দিয়ে দরজা দিয়ে আসেন নাই, জানালা দিয়ে আসেন নাই, উপর দিয়ে আসতেছেন, তার ঘরের ছাদটা খুলে গেল। হঠাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, আমার রাসূলকে জাগ্রত করলেন, রাসূলকে সালাম দিলেন, আল্লাহর পক্ষ থেকে সালাম শোনালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বাইতুল হারামের মধ্যে চলে আসুন, আল্লাহর ঘর খানায়ে কাবার অংশে হাতিমে কাবার মধ্যে চলে আসুন। আমার রাসূলকে নিয়ে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন, সেখানে নিয়ে আবার জমজম কুফার কাছে নিয়ে গেলেন। জমজম কুফার কাছে নিয়ে গিয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে পাক অপারেশন করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। আমার রাসূল বলে, আমার সিনায়ে পাক অপারেশন করা হলো, আমার এই কলবটা অন্তরটা রুহটা নিয়ে একটা জান্নাতের পেয়ালার মধ্যে রাখলেন। সেই জান্নাতের পেয়ালার মধ্যেই আমি দেখতে পেলাম হিকমত রয়েছে, আমি দেখতে পেলাম এই জান্নাতের পেয়ালার মধ্যে নূর রয়েছে। এবং জমজম কুফর পানি দিয়ে আমার অন্তরটা তারা পরিষ্কার করলেন, পরিষ্কার করে আমার কলবের মধ্যে অন্তরটা আবার ঠিকভাবে ঢুকিয়ে দিলেন, আবার অপারেশনটা আবার সিলাই করে দিলেন। এবং আমাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আজকে আরশ আজিমের মেহমান বানাইবে। সবাই বলে সুবহানাল্লাহ। ও জিব্রাইল ভাই, আমি তো উম্মাহানের ঘরে ছিলাম, সেখান থেকে নাও নাই কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না, যদি আরশ আজিমে যেতে হয়, যদি আল্লাহর কাছে যেতে হয়, যদি উচ্চ আসন পেতে হয়, তাহলে মসজিদ ছাড়া কোনো উপায় নাই। সুতরাং আমি আপনাকে আল্লাহর হুকুমে মসজিদের খানায়ে কাবার অংশের কাছে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে এখান থেকে সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন বুরাক নিয়ে আসা হলো, বুরাক রেডি হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে উঠে যান, বুরাকের মধ্যে উঠে যান। বুরাক মানে বিদ্যুতের গতি যেভাবে, ঠিক তার চেয়েও আরও
প্রবল গতিতে যেই বাহন চলাচল করে, আমার রসুলকে নিয়ে যেই গাড়িতে ওঠানো হচ্ছে সেই গাড়ির নাম হচ্ছে বুরাক। বুরাকে আমার রসুলকে ওঠানো হলো। এখন কথা হলো, আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এই বুরাকে করে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। আমার রসুল দেখতে পেলেন সেই মসজিদে আকসার মধ্যে একজন দুইজন নবী নয়, 1,24,000 সমস্ত নবীরা আমি রসুলকে রিসিভ করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপন আপন তাদের মাজার পাক থেকে, তাদের কবর শরীফ থেকে নির্দেশনা দিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হলো। সবাই আমার রসুলের সম্মানার্থে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে দাঁড়িয়ে গেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আমার রসুল যখন জিবরাইল আমিনের মাধ্যমে বুরাক থেকে নেমে যখন বাইতুল আকসার মসজিদের মধ্যে যখন ঢুকলেন, সমস্ত নবীরা আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা বলতে শোনা গেল। মারহাবা মারহাবা প্রাণের নবী, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা 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 হায়াতুন নবী, সালাতুন ইয়া। সমস্ত নবীরা আমার রসুলকে রিসিভ করলেন, আমার রসুলকে মারহাবা জানালেন, আহলান সাহলান জানালেন, এবং আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দেখতে পাচ্ছি। সাথে সাথে আজান দিয়ে দেওয়া হলো। কি দেওয়া হলো? আজান দিয়ে দেওয়া হলো। আজানের পর তাড়াতাড়ি দেরি না করে একামতের ব্যবস্থা হয়ে গেল। এখন একামত হয়ে গেল, আজান হয়ে গেল। জায়নামাজের মাসাল্লা, অর্থাৎ যেই জায়নামাজের মধ্যে নামাজ পড়া হবে সেই মশাল্লাটা হালি, ইমামের মশাল্লাটা হালি। সমস্ত নবীরা মসজিদের আকসার মধ্যে উপস্থিত। কে যাবে ইমামতি করার জন্য? একজন আরেকজনের দিকে তাকাইয়া আছে। ইন দি মিন টাইমে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ধরে ইমামতির মশাল্লায় করে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম 1,24,000 নবীরা সবাই মুক্তাদি। আমার নবী, আপনার নবী ইমাম হয়ে গেল। আমার নবী 2 রাকাত নামাজ পড়াইয়ে দিলেন। কি বোঝা গেল? কি মেসেজ দিল? ও দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, এমন একজন নবী পেয়েছ, এমন একজন রাসূল আমরা পেয়েছি যেই নবীর সম্মান 1,24,000 সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীদের ইমাম বানাইয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাইতুল আকসার মধ্যে আমার রসুলকে সেখানে নিয়ে কেন নিলেন? ইচ্ছে করলে বাইতুল হারাম থেকে নিয়ে যেতে পারতেন, সেখান থেকে না নিয়ে কোথায় নিয়ে গেলেন? মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলেন। এই কথা মেসেজ দেওয়ার জন্য। ও সমস্ত নবীরা শুনে রাখো, তোমাদের সবার উপরে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে সম্মান এবং আজমত আমি বেশি বাড়িয়ে দিয়েছি। এই জন্য তোমরা সবাই মুক্তাদি। আমার নবী হলো আজকে ইমাম। মেরাজ রজনীতে সমস্ত নবীরা, সমস্ত রসুলরা আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার জন্য আগ্রহী হয়ে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে আল্লাহ আপনি নবীকে দাওয়া দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। মহান আল্লাহ মোহাব্বত দিয়েছেন সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম আলাইকা।
একটু বড় আওয়াজ দিয়ে সালাম দেন। যেহেতু 1,24,000 নবীরা আমার রসুলকে সালাম দেওয়ার জন্য অপেক্ষমান ছিলেন গভীর রাতে, আজ আমরা কি সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না? তাহলে সবাই উচ্চ আওয়াজে বলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। অপেক্ষমান গভীরাতে সব নবী রাসূল, পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি পোল। বরকতময় নামাজে, বরকতময় মসজিদে হয়েছেন ইমাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া সালাতুন ইয়া। সমস্ত নবীরা আমার রসুলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। শুধু নামাজ আদায় করে শেষ করে নাই, নামাজ আদায় করে শেষ করে নাই, এইভাবে 1,24,000 সমস্ত নবীদের পক্ষ থেকে তো বক্তব্য দিতে হবে, বক্তব্য উপস্থাপন করা আরম্ভ করলেন। তবে কতজন নবী বক্তব্য দিবেন, এখান থেকে যাচাই করে বেশ কয়েকজন নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিলেন। সবাইকে সুযোগ দেওয়া হলো না। সর্বপ্রথম বক্তব্য দেওয়া আরম্ভ করলেন জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বপ্রথম দাঁড়িয়ে বক্তব্য দেওয়া আরম্ভ করলেন, আমি হলাম ওই নবী। কেমন নবী? তিনি বলতে লাগলেন, আমি সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন। আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি যে মালিক মাওলা, কিয়ামতের দিবসের মালিক, যে মালিক মাওলা আমি ইব্রাহিমকে আল্লাহ পাক খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। শুধু তাই নয়, আমি ওই নবী যেই নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল জাতির উদ্দেশ্যে জাতির পিতা বানিয়েছেন। শুধু তাই নয়, আমি ইব্রাহিম খলিলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির নেতা বানিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এইভাবে বক্তব্য দিতে দিতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা আরম্ভ করলেন। আল্লাহর প্রশংসা আরম্ভ করার পরে তিনি বলতে লাগলেন, আমি কোন নবী জানেন নাকি? আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবী বানালেন, যেই নবীকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন, যেই নবী মৃত্যু মানুষকে জিন্দা করার তৌফিক ছিল। শুধু তাই নয়, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাবা ছাড়া সন্তান হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তিনি বলতে বলতে এইভাবে বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। এরপর হযরত মুসা কলিমুল্লাহ তিনিও বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার পরে তিনি বলতেছেন, আমি কোন নবী জানো নাকি? ও দুনিয়ার মানুষেরা নয়, ও আল্লাহর 1,24,000 পয়গম্বররা শুনো, আমি কোন নবী জানো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একজন নবী বানালেন, যেই মুসার নাম হচ্ছে কলিমুল্লাহ। সরাসরি আল্লাহর সাথে কথা বলার মতো সুযোগ কোনো নবীকে আল্লাহ দেয় নাই, আমি মুসাকে দিয়েছিল। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এইভাবে বক্তব্য দীর্ঘায়িত যখন হয়ে যাচ্ছে, লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা ইমাম আবার দাঁড়িয়ে গেলেন। আর বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নেই, ইয়া রাসূলুল্লাহ সময় খুব সংক্ষেপ। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আখেরি বক্তব্য আপনি দিবেন, আপনি আখেরি বক্তব্য দেওয়া শুরু করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখেরি বক্তব্য দিতে লাগলেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার পরে তিনি 1,24,000 নবী এবং রাসূলদের সামনে দিয়ে তিনি যে এই বক্তব্য দিলেন, তিনি বলতেছেন, ও আল্লাহর নবীরা, রাসূলুল্লাহ শুনে রাখো, আমি এমন একজন নবী যেই নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবার আগে সৃষ্টি করে সবার পরে দুনিয়ায় পাঠাইছেন। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি এমন একজন নবী যেই নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি আবেদন করি নাই, আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে নিয়ে যাও, আল্লাহ আরশ আযমের মেহমান বানাও। অথচ আমার ভাই ইব্রাহিম, আমার ভাই হযরত মুসা
মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ তোমার কথা এত সুন্দর, না জানি তোমার দেখা কত সুন্দর হয়, রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আর সেই মুসা কলিমুল্লাহকে আল্লাহ বলেছেন লান তারানি, এই কপালের চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা কখনো সম্ভবপর হবে। সুতরাং আমি এমন একজন রসুল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন কতগুলো উম্মত দিয়েছেন, আমার উম্মতগুলো আসবে সবার পরে, আসবে সবার পরে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী এবং রসুলদের উম্মতের আগে আমার উম্মতেরাই সর্বপ্রথম জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাত ওপেন করবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারবে না। শুধু তাই না, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা ইয়া নফসি করবে না, সেখানেও বলবে ইয়া নবী 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 ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক, ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক। কিয়ামতের ময়দানে আমার উম্মতের এই পজিশন হবে। শুধু তাই না, ও 1,24,000 নবীরা শুনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করে মেহেরবানি করে আপন দয়া আপন মেহেরবানিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ধুলুক বুলুক ছাড়িয়ে 7 আসমান পাড়িয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের মেহমান বানিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, তোমরা আজকে দেখতেছ আরশ আজিম নয়, শুধু আসমান জমিন সব কিছু আল্লাহ সাজাই ফেললেন, সব কিছু সাজাই ফেললেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत की दुल्हन बनाओ। सलातुन या আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর জন্য আরশ আজিম নয় আসমান জমিন সব কিছু সাজিয়ে ফেললেন। ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিলেন, ও ফেরেশতারা আসমান সাজাও, জমিন সাজাও, ও ফেরেশতারা জান্নাত সাজাও। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এমন কিছু নিদর্শন দেখাবো। কি দেখাবো? লেনুরিয়াহু মিন আয়াতিনা, লেনুরিয়াহু মিন আয়াতিনা। আমার অসংখ্য অগণিত নিদর্শনগুলো আমার রাসূলকে দেখাইয়া আমার রাসূলের অন্তর থেকে ব্যথা বেদনা আমি আল্লাহ আজকে মেরাজ রজনীতে আমার রাসূলকে এগুলো দেখাইয়া অন্তর খুশি করে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। ইব্রাহিমের নাম খলিলুল্লাহ, আমার নবীর নাম হাবিবুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলা হয়? খলিলুল্লাহ বলা হয় আল্লাহর বন্ধু। আল্লাহর কেমন বন্ধু? অর্থাৎ যেই মাসুক, যেই বান্দা আল্লাহকে খুশি করতে চাই তার নাম হলো খলিল। আর হাবিব বলা হয় যেই বান্দাকে আল্লাহ স্বয়ং নিজেই খুশি রাখতে চায় তার নাম হাবিবুল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল করিমকে খুশি করার জন্য, অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আয়োজন করলেন। এভাবে আয়োজন করতে করতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমার রাসূলকে এর সাথে জিবরাইল আমিনের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করা যাবে না, চলন ঊর্ধ্ব আকাশে চলতে হবে। এখন হবে ইসরা শেষ, বায়তুল হারাম থেকে, হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা হচ্ছে ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত এটা হলো মেরাজ। সবাই বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, সুবাসার সালাতুন ইয়া اللهم صل على سيدنا نبينا আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
প্রথম আসমানে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নিদর্শন দেখালেন, প্রথম আসমানে গিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। দেখেন প্রথম আসমানের রিসেপশন শাখায় রিসিভ করতেছে আদম আলাইহিস সালাম, যিনি সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, সমস্ত মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর সকল মানব জাতির পিতা হচ্ছে আদম সফিউল্লাহ। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রিসেপশন শাখায় প্রথম আসমানে দাঁড় করিয়ে দিলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এইভাবে যেতে 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 কোথায় পর্যন্ত গেলেন একটু খেয়াল করে দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম আসমান। এইভাবে কোন আসমানে কোন নবী অবক্ষাবন দেখেন একটু খেয়াল করেন। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে কথাবার্তা হলো। এরপরে দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। এইভাবে পঞ্চম আসমান, এইভাবে ষষ্ঠ আসমান, এইভাবে সপ্তম আসমান সাত করে কোথায় যাচ্ছেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছেন। এইভাবে যেতে যেতে আরশ আজিমের মেহমান হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, লা মাকানে যখন চলে আসলাম, এখন আর যাওয়ার সুযোগ আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তম আসমানে আপনি যখন ছিলেন তখন কাকে দেখতে পেলেন? একটু খেয়াল করে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছি। ষষ্ঠ আসমানে কাকে দেখেছেন? ষষ্ঠ আসমানে হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি। পঞ্চম আসমানে কাকে দেখেছেন? পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামকে দেখেছি। তাদের সাথে অনেক কথাবার্তা হওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেতে যেতে লামাকানের কাছাকাছি যখন চলে গেলেন, তখন রফরফ নামে আরেকটা অত্যাধুনিক বাহন গাড়ি আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। সেই বাহনে করে একেবারে আল্লাহর আরশ আজিমের মেহমান হয়ে গেল। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর দরবারে যখন চলে গেলেন, সময় সংক্ষেপের জন্য আমি খুব তাড়াতাড়ি করে বলতেছি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন আল্লাহর দরবারে মেহমান হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন আল্লাহর ঘরে মেহমান হলেন, তখন মেহমান গেলে কিছু মেহমানদারি করতে হয় কিনা, আর মেহমান গেলে মেহমান কিছু নাস্তা পানি নিয়ে কিনা নেয়। ও রাসূল গো, আপনাকে আজকে আমি আরশ আজিমের মেহমান বানালাম, আমার জন্য কি নিয়ে আসছেন, কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহ রাসূল বলেন, ও বার ইলাহি, আমি খালি আসি নাই, আমি নাস্তা নিয়ে এসেছি। কি নাস্তা একটু বলেন না দেখি, দেন না দেখি। আমার রাসূল সাথে সাথে বলা আরম্ভ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও বার ইলাহি, আমি আপনার দরবারে আমার উম্মতের সমস্ত আমল, সমস্ত ইবাদত, সমস্ত রিয়াজত, সমস্ত নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, সমস্ত ইবাদতগুলো আপনার দরবারে আমি আল্লাহ হাদিয়া হিসেবে নাস্তা ব্যবস্থা নিয়ে এসেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন মেহমান নওয়াজি করতে হবে। আমার রাসূল যেহেতু মেহমান হলেন, মেজবানি কি দেবেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দয়াল নবী গো, আমাকেও তো আপনাকে কিছু দিতে হবে। কি দেব? আমার আল্লাহ আমার রাসূলকে কি দিলেন দেখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী গো, আমি আপনাকে আজকে মেরাজ রজনীতে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, মানে আল্লাহর পক্ষ থেকে যত প্রকারের সালাম, যত প্রকারের শান্তি, যত প্রকারের নিরাপত্তা আমি আজকে আপনাকে দান করে দিলাম। এবং আমি আল্লাহর পক্ষ থেকে যতটুকু রহমত, সমস্ত রহমতগুলো দুনিয়ার জন্য যা বরাদ্দ হয়েছিল, সমস্ত রহমতগুলো আমি আল্লাহ আজকে আপনি নবীকে হাদিয়া দিয়ে দিলাম। এবং আমি আপনাকে আমার পক্ষ থেকে যত প্রকার বরকত বরাদ্দ আছে, সমস্ত বরকতগুলো আমি আপনার নবীকে আজকে মেরাজ রজনীতে দান করে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। দেখেন আমার রাসূলকে আল্লাহ সালাম দিলেন, শান্তি দান করলেন, রহমত দান করলেন, বরকত দান করলেন। এখন এই তো বড় নিয়ামতগুলো আল্লাহ রাসূল কিভাবে নিচ্ছেন দেখেন। ও
আল্লাহ শুনে রাখো, আজকে আরশ আজিমের মেহমান আমাকে বানিয়েছ। আরশ আজিমের সমস্ত ফায়াগুলো সাক্ষী রেখে আল্লাহ তোমার কুদরতির কে আমি সাক্ষী রেখে আমি আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি, আল্লাহ তোমার দিয়া রহমত বরকত সালাম আমি একা গ্রহণ করব না, আমি গ্রহণ করব না। আমি এই সালাম, এই রহমত, এই বরকত, সমস্ত রহমত আর বরকত আমার ওই সমস্ত উম্মতরা যারা মসজিদের মেহমান হবে, মসজিদের মুসল্লি হবে, যারা নামাজি হবে, যারা ইবাদত গুজার হবে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বললাম, তোমার দেয়া নিয়ামতগুলো আমি একা গ্রহণ করলাম না, আমার সমস্ত ইবাদত সালেহ যারা আছে, নেককার বান্দা যারা আছে, নেককার বন্দিনী যারা আছে, তাদের সবাইকে একসাথে করে তাদেরকেও আপনার দেয়া নিয়ামত আমি বন্টন করে গ্রহণ করলাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই মুহূর্তে ইন দি মিন টাইমে যদি আমাদের পক্ষ থেকে কাউকে যদি প্রধান উপদেষ্টার বাসায় যদি কাউকে দাওয়াত করা হয়, আমাদের রাষ্ট্রপতির দরবারে যদি কাউকে আহ্বান করে দাওয়াত করা হয়, কিছুক্ষণের জন্য বাবা ছেলে সন্তান দুনিয়া গ্রাম এই ফটি এলাকা কিছুক্ষণের জন্য আমি বলে যাব কোথায় আসলাম ভাই রে, বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির আমি মেহমান হয়ে গেলাম। যদি বাংলাদেশ নয় আমেরিকার রাষ্ট্রপ্রধান ট্রাম্পের বাসায় যদি আপনি মেহমান হন, তাহলে সমস্ত দুনিয়ায় কিছুক্ষণের জন্য আপনি বলে যাবেন আমি কোথায় আসলাম। একটু স্মরণীয় বরণীয় করে রাখার জন্য সেলফি কীভাবে করা যায়, ফটো কীভাবে করা যায়, সংরক্ষণ কীভাবে করা যায়, এই চিন্তায় সবাই ব্যস্ত থাকবে। সুতরাং ইন দি মিন টাইমের মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেন আল্লাহর ঘরের আরশ আজিমের মেহমান হওয়ার পর আমার রাসূল সে কেন আমাদের উম্মতের কথা বলে না, ঠিক না বেঠিক? সুতরাং ওই নবীকে আমরা কিভাবে বলতে পারে, সেই নবীকে আমরা সালাম দেওয়ার জন্য আমাদের প্রয়োজন আছে না নাই? ওই নবীকে দরুদ সালাম পড়ার জন্য দরকার আছে না নাই? সুতরাং এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে দেয়া নেওয়ার পরে আল্লাহ বলেন, নবী গো একটু কাছে বসেন না। ও আল্লাহ কতটুকু কাছে আসবো? আমার আল্লাহ কোরআনে কারীমে বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। নবী গো একটু দূরে বসছেন করে একটু কাছে আসেন। আমার কোরআন, আল্লাহর কোরআনের আয়াত, আমার আল্লাহ এবং রাসূল এত কাছাকাছি বসলেন, আমি আর আমার হুজুর যেভাবে বসলাম এক বিগত এই মাঝখানে ফারাক রয়েছে, এর সেই আও আদানা বলে আরো বেশি কাছে আল্লাহর রাসূলকে আল্লাহ নিয়ে গেলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল আল্লাহকে কেমন দেখলেন? আমার রাসূল আল্লাহকে কেমন দেখলেন? আমার রাসূল আল্লাহকে কেমন দেখলেন? জাগাল বাসরু মা তাগা, এমন দেখা দেখলেন, এমন দেখা দেখলেন চোখটা একবার মিটমিটে করলো না, এমন দেখা দেখলেন চোখটা আর ফিরতেছেও না, এমন দেখা দেখলেন। এইভাবে দেখতে দেখতে আমি কথা রাসূলের সাথে বলতে বলতে দুনিয়ার জন্য যতগুলো, আমাদের জন্য যতগুলো দুনিয়ার জন্য যা দরকার, আখিরাতের জন্য যা দরকার, কারণ এইভাবে সরাসরি আল্লাহর দরবারে আর আসা সম্ভব হতে আর নাও হতে পারে। এই জন্য যা যা বলা, যা যা দরকার সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে কিয়ামত পর্যন্ত যা নিয়ামত আমরা দেখতে পাবো, সমস্ত নিয়ামতগুলো হলো মেরাজ রজনীতে আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের আনা নিয়ামত। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং ইন দি মিন টাইমে সেই অল্প সময়ের মধ্যে আপনারা বলবেন কিভাবে এতটুকু দুলক বুলক ছাড়িয়ে সাত আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান হতে পারে? এটা কখনো সম্ভব হতে পারে না। আমি মনে করি এই আশ্চর্যজনক ঘটনাটা ওই সময়ের জন্য আশ্চর্যজনক হলো, এই সময়ের জন্য আশ্চর্যজনক হতে পারে না, কারণ ওই সময়ের মধ্যে এইভাবে বিজ্ঞান ডেভেলপ ছিল না। এখন বর্তমানে আমরা কি করতেছি, আমেরিকার জমিনে প্রধান রাষ্ট্রপতি কি করতেছে, এই মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পাই, ঠিক না বেঠিক? দেখতে পাই। এইভাবে যদি বিজ্ঞান এইভাবে ডেভেলপ হওয়ার কারণে প্রযুক্তিতে উন্নতি হওয়ার পরেও এই যুগে মেরাজ আর কেউ অস্বীকার করে না। কিন্তু ওই সময়ের মধ্যেও বিজ্ঞান এতটুকু ডেভেলপ না থাকার কারণেও, প্রযুক্তি এত উন্নতি না হওয়ার পরও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ রজনীর খবর সর্বপ্রথম পৃথিবীর জমিনে আসার পরে যার কাছে শোনালেন তিনি হলেন আবু জাহেল। তিনি হলেন কে? আবু জাহেল। আবু জাহেল হলো ওই সময়ের সবচেয়ে বড় জ্ঞানী, ওই সময়ের সবচেয়ে চালাক মানুষ, ওই সময়ের সবচেয়ে বড় রাষ্ট্রপ্রধান, ওই সময়ের সবচেয়ে বড় নেতা। সেই বড় নেতা যখন শুনলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ দেওয়ার পর সাথে সাথে আবু জাহেল বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই কথা
আমি তো বিশ্বাস করি না। সুতরাং ঠিক আছে, এখনই তোমাকে বাজানোর একটা সুযোগ পেয়ে গেলাম। আজকে সকালবেলা আমাকে সকালবেলা আপনি বলেছেন, আমি কিছুক্ষণ পরে এই এলাকার মানুষগুলো সবাইকে যখন আহ্বান করে এক জায়গায় করব, সবার সাথে কি বলতে পারবেন? সবার সামনে কি কথা আপনি স্বীকার করতে পারবেন? আমার রাসূল বলেন, ও আবু জাহল শোনো, শুধু তোমার সামনে নয়, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, পৃথিবীর সমস্ত মানুষ সবাইকে এক জায়গায় করলো, সবার সামনে একই কথা বলবো, আমি মেরাজ গিয়েছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে মেরাজ থেকে আমাদের কি শিক্ষা? মেরাজ থেকে আমাদের এমন কিছু শিক্ষা আছে। কি শিক্ষা? আল্লাহর পক্ষ থেকে যখন কথাবার্তা শেষ করে, আল্লাহর পক্ষ থেকে যখন আমার রাসূল হাদিয়া নিলেন, যে হাদিয়া আপনারা শুনেছেন, এরপর আর কিছু হাদিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাতে হাতে দিলেন। হাতে হাতে দিলেন। কি সেই হাদিয়া? আমার আল্লাহ বলেন, রাসূল গো, রোজা আমি আপনার উম্মতকে দান করেছি, আপনাকে দান করেছি জিব্রাইল ফেরেশতার মাধ্যমে। যাকাত দান করেছি নিয়ামত জিব্রাইল ফেরেশতার মাধ্যমে। হজ দান করেছি ফেরেশতার মাধ্যমে। আল্লাহ আজকে এমন একটা নিয়ামত, আমি আল্লাহ আপনি রাসূলকে এমন একটা নিয়ামত দান করব, যে নিয়ামতটা আপনাকে হাতে হাতে দান করব। সবাই বলে সুবহানাল্লাহ। সেই হাতে হাতে নিয়ামতটা হলো আজকে মেরাজ রজনীতে আপনাকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করলাম। সবাই বলে সুবহানাল্লাহ। এখন কথা হলো, নামাজ কেন দান করলেন? কারণ আমার রসুলের সাথে আল্লাহর সাথে অনেক কথা হলো। কথার মধ্যে আমার রসুল বলতেছেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো আপনার মেহমান হলাম, আমার মেরাজ হলো, আশা আজিমের মেহমান হয়ে গেলাম। আল্লাহ, আমার উম্মতের মেরাজ হওয়ার কোনো সুযোগ আছে না নাই? দেখেন, আমার রসুল যেখানে গেলেন সেখানেও উম্মতকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতকেও এই মেরাজ দান করেন। আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা আমার রসুল বলবেন, আল্লাহ জানে। এই জন্য আমার রসুলকে আমার আল্লাহ এমন একটা হাদিয়া দিলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। বলেন না, নামাজ হলো মুমিনদের মেরাজ। আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আল্লাহ বলেছেন, রসুল গো, আপনার উম্মত যদি এই নামাজ আদায় করে, তার সাথে আমার সাথে প্রতিটা ওয়াক্তের মধ্যে মেরাজ হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এখন সেই হাদিয়া নিয়ে চলে আসতেছেন প্রথম আসমান আদম, শেষ আসমানে কে? মনে নেই আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না, কে? ইব্রাহিম আলাইহিস সালাম শেষ আসমানে, অত সপ্তম আসমানে। সপ্তম আসমান শেষ করে ষষ্ঠ আসমানে আসলেন। ষষ্ঠ আসমানে আসার সাথে সাথে মুসা কলিমুল্লাহ এভাবে হাত দিয়ে ব্যারিকেড দিলেন, নবীকে একটু দাঁড়ান। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ কোনো কথা বলেন নাই। রসুল আপনাকে কি আল্লাহ খেয়ে দিয়েছেন? এই ধরনের কথাবার্তা শুনে কিছু উচ্চবাচ্য না বলে তাকে বিদায় দিলেন। কিন্তু মুসা কলিমুল্লাহ ষষ্ঠ আসমানে ব্যারিকেড দিয়ে দিলেন, নবীকে একটু দাঁড়ান। ও ভাই, কি জন্য দাঁড় করালা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিলেন একটু বলেন না। ও মুসা ভাই, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দান করেছে। সবাই বলে সুবহানাল্লাহ। তখন মুসা কলিমুল্লাহ বলে, ও নবী গো, ও বন্ধু আল্লাহর রসুল, আমি আপনাকে বলি, হাত জোর করে বলি, আপনার এই উম্মত 50 ওয়াক্ত নামাজ কেউ পড়তে পারবে না। আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ পড়াতে আমার কষ্ট হয়ে গেল। সুতরাং আর দেরি না করে আল্লাহর কাছে আবার যান, এই 50 ওয়াক্ত নামাজ কমাইয়ে নিয়ে আসেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, না না, আমি বিদায় নিয়ে চলে আসছি, আবার যাবে কেন? হযরত মুসা কলিমুল্লাহ, না না, আমি আপনার হাত জোর করে বলে একটু আপনার যান, আপনার উম্মতের জন্য নামাজগুলো কমাইয়ে নিয়ে আসেন। তো নামাজ যদি উম্মতের জন্য কমাইয়ে নিয়ে আসলে কি আসান হবে না কঠিন হবে? আসান হবে, বলেন না, কি হবে? আসান হবে। উম্মতের জন্য আসান হবে, উম্মতের জন্য সহজ হবে। এই কথা বলার সাথে সাথে ব্রেনে আসার সাথে আবার চলে গেলেন আমার আল্লাহর কাছে। প্রথমেই যেতে চান নাই, যখন বুঝিয়ে দিলেন রসুল আপনার উম্মতের জন্য এই নামাজ কষ্ট হবে, তাদের জন্য একটা আসান হওয়ার জন্য নামাজটা কমাইয়ে নিয়ে আসেন। উম্মতের আসানের জন্য আবার রিটার্ন গেলেন আমার রসুল। আল্লাহর দরবার আবার গেলেন, ও নবী গো, আবার কেন আসলেন? ইয়া বারিলাহি, আমি আপনার কাছে আবার আসলাম একটি আবেদন নিয়ে। আল্লাহ, আপনি আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে গেলে তারা বাজার করতে পারবে, চাকরি করতে পারবে? সামনে নির্বাচন আসতে, নির্বাচন আমার ভাই তোমার ভাই বলার সুযোগ হবে? আল্লাহ গো, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ, এই নামাজ কমাইয়ে দেন, এই নামাজ কমাইয়ে দেন, একটু কমাইয়ে দেন, একটু কমাইয়ে দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি আপনার জন্য 5 ওয়াক্ত কমাইয়ে দিলাম। কয় ওয়াক্ত হয়ে গেল?
45 ওয়াক্ত হয়ে গেল, এগুলো নিয়ে চলে আসলেন। আবার সৈয়দনা মুসা আলাইহিস সালাম আবার ব্যারিকেড দিলেন, কত বলো 45 ওয়াক্ত 5 ওয়াক্ত কমাই দিলেন। ও রসুল গো, না না, আপনার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, আপনি আবার যান, উম্মতের জন্য সহজ হবে, উম্মতের আসান হবে। এই কথা বলার সাথে আবার চলে গেলেন। আইবার ইলাহি, আবার চলে আসলাম। কি জন্য আসলেন? আল্লাহ গো, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উম্মত পড়তে পারবে না, আবার কমাইয়ে দেন। আল্লাহ আবার কমাইয়ে দিলেন। কত কমাইয়ে দিলেন? আবার 5 ওয়াক্ত কমাইয়ে দিলেন। এইভাবে একবার দুইবার নয়, 9টি বার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর আল্লাহর সাথে, রসুলের সাথে এভাবে আসা যাওয়া আনা নেওয়া, এইগুলো সময় পার করলেন। পার করতে করতে 45 ওয়াক্ত নামাজ মাফ করাইয়া 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসলেন। সবাই বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ও মুসা ভাই, আমার উম্মতের জন্য সহজ হবে, এটা আমার লাভ, আমার উম্মতের লাভ, আপনার এত গরজ কিসের? আপনি এই তো বারবার আমার উম্মতের জন্য আমাকে বারবার ফাটালেন কেন? কারণটা কি? এখানে আপনার কি লাভ? আপনার উম্মতের কোনো লাভ নেই, আমার লাভ আর আমার উম্মতের লাভ, কিন্তু আপনি কেন আমাকে বারবার ফাটালেন? মুসা আলাইহিস সালাম বলেন, নবী গো, আমি আপনাকে বারবার আল্লাহর দরবারে পাঠাইছি একটি কারণে। সপ্তম আসমানে ইব্রাহিম ও খলিলুল্লাহ আপনাকে এত প্রশ্ন করে নাই, এতবার দেখার চিন্তাও করে নাই, দেখার জন্য আবেদন করে নাই। আমি আপনাকে বারবার আল্লাহ দরবারে পাঠাই, আমার সাথে দেখা করলাম। কি জন্য জানেননি? ও রাসূল, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে কথা বলতাম, আমার কত ভালো লাগতো। সুতরাং একদিন মনে আশা ছিল, আল্লাহ তোমার কথা এত সুন্দর, না জানি তোমার দেখা কত সুন্দর হয়ে যায়। এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, রব্বি আরানি, আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও। কিন্তু আমার আল্লাহ বলেছেন, লান তারানি, এই সর্বশক্তি দিয়ে কখনো আমাকে দেখা সম্ভব হবে না, লা তুদরিকুল আবসার। সুতরাং এরপরও বলে, না, আল্লাহ আমাকে দেখা দিতেই হবে। এরপরও বাড়াবাড়ি করার কারণে, বিভিন্ন আবেদন করার কারণে আল্লাহ আমাকে বলেন, ঠিক আছে, উনজুর ইলাল জাবাল, ও মুসা, আমাকে যদি একটু দেখতে চাও, আমার দিকে দেখার মতো সুখ তোমার কাছে নাই, সুতরাং একটু পাহাড়ের দিকে দেখো। ওই পাহাড়ের দিকে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক যাররা পরিমাণ নূরের তাসাল্লি দেওয়ার সাথে রাতে ওই তুর পাহাড় জ্বলে সারকার হয়ে গেল, আর আমি মুসার মতো একজন লিখতার পয়গম্বর বেহুশ হয়ে গেলাম। সবাই বলে সুবহানাল্লাহ। আর আপনি আমার সে আল্লাহর দরবারে একবার দুইবার নয়, 9টি বার আসা যাওয়া করেছেন আমার রসুল। আপনি আল্লাহকে দেখেছেন, আল্লাহ আপনাকে দেখেছেন। সুতরাং আমি আপনাকেও দেখতেছি না, আপনার উম্মতের জন্য মায়া আমার নাই। আমি একটা বিষয় জানলাম, একটা বিষয় বুঝতাম, একটা বিষয় আমি হাসিল করে নিলাম, সেটা হলো আপনাকে দেখার মাধ্যমে আল্লাহ দেখার স্বাদ আমি মিটিয়ে নিচ্ছি। সবাই বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই নিয়ামত যে নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আসার সময় বলতেছেন, ও নবী গো, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি আপনার উম্মতের জন্য। সুতরাং শুনে রাখুন, আমার লেখা একবার, সেটার হুকুম একবার, এটা রেকর্ড হয়ে গেল, এটার উড্ডু করা যাবে না। ও রসুল গো, শুনেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দান করে দেবে। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামকে আমাদের জন্য যে হাদিয়া নিয়ে আসলেন, সেটা হলো 1 নম্বর হাদিয়া হলো নামাজ। সেই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? বলেন না, নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার। কেমন নামাজ পড়া দরকার একটু আলোচনা শুনুন। আমার রাসূল যখন জান্নাত পরিদর্শন করছিলেন, এই কথা বলে শেষ করতেছি, জান্নাত যখন পরিদর্শন করছিলেন, জান্নাতের মধ্যে টক 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 করে একটা আওয়াজ শোনা যায়। ও জিব্রাইল, এখনো কিয়ামত হয় নাই, এখনো কোনো নবী উঠে নাই, কোনো উম্মত উঠে নাই, জান্নাতের মধ্যে আওয়াজ কার? জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ কার শুনতে পাচ্ছি? আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের মধ্যে আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, আপনার মুয়াজ্জিন হযরতে বেলালের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। সবাই বলে সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি এখনো জান্নাতে ঢুকি নাই, আমার উম্মত, আমার মুয়াজ্জিন বেলালের আওয়াজ এখানে কিভাবে শুনতে পাবো? এটাতে আশ্চর্যের ব্যাপার। বলে, হ্যাঁ হ্যাঁ, ও রাসূল গো, এটা বর্তমান ওখানকার সময়ের জন্য আশ্চর্য হলো, আজকের সময়ের জন্য আশ্চর্য নয়। বলেন না, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো, আপনাদের ফটি এলাকায় একটা মার্কেট হবে। কি হবে? মার্কেট হবে। দেখা যাচ্ছে টেলিভিশনের মধ্যে, মোবাইল অ্যাপসের মধ্যে 5 তলা বিশিষ্ট মার্কেট,
এবং কোন তালায় কতটা জানালা, কতটা দরজা, এবং দেখা যাচ্ছে সেই মার্কেট একেবারে প্রস্তুত হয়ে গেছে, এবং সেই মার্কেটে দেখা যাচ্ছে কতগুলো কার পার্কিং হচ্ছে, মানুষ আসা যাওয়া করতেছে। মনে হচ্ছে একেবারে এত সুন্দর মার্কেট হয়তো আমাদের ফটিয়ার জমিনে আর হয় না। একটু দেখে আসতে গিয়ে দেখা যায় ওইখানে মাটি, কোনো মার্কেট নেই। কিরে বাবা, টেলিভিশনে দেখলাম, মোবাইলে দেখলাম, এখানে এই জায়গায় একটা বড় মার্কেট, একেবারে মানুষ আসা যাওয়া করতেছে, কার, প্লেন, ট্রাক, কার এবং নিজস্ব কারগুলো ঢুকতেছে, বাইর হচ্ছে, কিন্তু এখানে কোনো মার্কেট দেখা যাচ্ছে না কেন? তাহলে বোঝা যাচ্ছে কি, অর্থাৎ বর্তমানে এই যুগের মধ্যেই বিজ্ঞান এত উন্নত হওয়ার কারণে মার্কেট এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু মার্কেটের মার্কেটের স্ট্রাকচার কম্পিউটারের মাধ্যমে করে, মোবাইলের মধ্যে, টেলিভিশনের মাধ্যমে দিয়ে যাচ্ছে। মানুষ দেখতে পারতেছে কয়টা জানালা হবে, কয়টা দরজা হবে, কতটা তালা হবে, ঠিক না বেঠিক? কিন্তু ঠিক যখন 1 বছর পরে দেখলাম, দেখতে পাচ্ছি যেই স্ট্রাকচার, যেই গঠন প্রণালী টেলিভিশনের মধ্যে দেখলাম, ঠিক হুবহু একইভাবে মার্কেট হয়ে গেল 1 বছর পরে, ঠিক না বেঠিক? সুতরাং এই যুগে ওই কথাটা এখানের মানুষরা বিশ্বাস করতে আর কষ্ট হবে না। অর্থাৎ মানুষ যদি মার্কেট তৈরি না হওয়ার পরও যদি মার্কেটের ছবি, মার্কেটের স্ট্রাকচার যদি মানুষ প্রমাণ করতে পারে টেলিভিশনের মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা কয়জন মানুষ খেয়ে খেয়ে জান্নাতে যাব, জান্নাতে কি নিয়ামত ভোগ করব, আল্লাহ আমার রসুলকে দেখাতে পারে কি পারে না? সুতরাং আমার রসুলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেরাজ রজনীতে দেখাই দিলেন, ও রসুল, আপনার মুয়াজ্জিন বেলালের আওয়াজ আপনি জান্নাতে শুনতে পাচ্ছেন, সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু সেখানে রমজানের মধ্যে কোনো রাজা বাদশার, কোনো মেম্বার, চেয়ারম্যান, তাদের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। কিন্তু আমাদের দেশে সবচেয়ে অবমূল্যায়ন, সবচেয়ে অসম্মানী মানুষ হিসেবে আমরা দেখতে পাই একজন ইমাম মুয়াজ্জিন, ঠিক না বেঠিক? অথচ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে সর্বপ্রথম যার পায়ের আওয়াজ শুনতে পেলেন তিনি হলেন একজন মসজিদের মুয়াজ্জিন, সবাই বলে সুবহানাল্লাহ। অতএব আমি আর দেরি করব না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আপনাদেরকে এই মেরাজ রজনীতে যতগুলো নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে আসলেন, সেই অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে নাম্বার 1 নিয়ামত হলো নামাজ। সেই নামাজ কখনো ছাড়া যাবে না। সুতরাং আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, আজকে থেকে সময় অনেক হয়েছে, হায়াত অনেক বেশি হয়ে গেছে, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন। শুধু তাই নয়, ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ কোরআনে বলেন, বান্দারে আমার কাছে আসার শুধু একমাত্র একটা অপশন হলো নামাজ, আমার কাছে আসার জন্য একমাত্র সুযোগ হলো নামাজ। আমার কুদরতি কদমে সিজদা দিবা, আমার কাছে আসতে আর দেরি হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাকি হায়াত জিন্দেগি যা আছে সেই সময়টুকুর মধ্যে নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছের বান্দা হয়ে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক সবাইকে নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।